বাবা, এত সুন্দর সুন্দর ফুল! আমি তো নামও জানি না। এটা গোলাপ, তবে কালারটা স্পেসিফিক বলতে পারছি না। দূরে গাঁদা ফুল গাছ, খুব সুন্দর। এখানে যেই আসবে তার মন ভালো হয়ে যাবে। এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাকটাস, ক্যাকটাসের অনেক প্রকার। এটা হচ্ছে চায়না বট। ওখানেও দেখতে পাচ্ছি গাঁদা। এলাচের গাছ, ওই যে এলাচের ঝাড়, আমরা যেটা মশলা হিসাবে ব্যবহার করি। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ক্যাকটাস, এর ধরন আলাদা। এই গাছটা খুব প্রিয় আমার, খুব পছন্দ করি গাছটা। এটাও একটা গাছ, সবই পাতাবাহার। গাছগুলোতে ফুল না থাকলেও যদিও পাতা এটা সৌন্দর্য, খুব চমৎকার। এটা হচ্ছে কন্যাকুমারী। কাটাকুমারী এটা গাছটার নাম আমার, যাই হোক কন্যাকুমারী হবে হয়তো। ওয়াও, এই গাছটা তো খুব সুন্দর। দেখার মতো, দেখার মতো। ভাবতে পারেন যে এটা আমার বাগান কিনা, না, এত সুন্দর বাগান করার সৌভাগ্য আমার এখনো হয়নি। এটা হচ্ছে আমার বান্ধবীর বাসা, হামিদা পারভিন, তার বাগান। ওয়াও, এটা কি সুন্দর! ওর প্রত্যেকটা গাছ দেখার মতো। আর একটু ঘুরে দেখাই, দেখেন যে কত বড় হয়ে গেছে। কাটা কাটা কাটা, শুধু কাটা। এখানেও অনেক গাছ। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা সুন্দর সুন্দর, এটা হচ্ছে কাটা গোলাপ। এই গাছটা কাটা গোলাপ, চমৎকার ফুল হয় এবং পাতায় ভরে যায় গাছটা। ওর অনেক সুন্দর জায়গা, অনেক গাছগাছালি, আসলেই মন ভরে যায়। এবং আমি আসলেই প্রতিবারই সম্পূর্ণ জায়গাটা ঘুরে ঘুরে দেখি, আমার কাছে খুব ভালো লাগে। এখানে একটা কাটা গাছ দেখতে পাচ্ছি, চমৎকার, মাথায় একটা ফুল ফুটে আছে। আচ্ছা, এখানেও বেশ কিছু গাছ দেখা যাচ্ছে। বাহ, চমৎকার। বাসার ভিতরে, মানে উঠানে পাশে, সুন্দর। এবার একটা চমৎকার জিনিস দেখাবো, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে ক্যাকটাস এত হয় কিভাবে, কিভাবে সম্ভব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বড় বড় মাটির, যেটাকে চারি বলে, মাটির চারি, তার ভিতরে লাগানো এবং চমৎকারভাবে গোছ ধরে ধরে বড় হচ্ছে। আমি তো খুব ফ্যান ক্যাকটাসের, আমি আসলে এগুলো না দেখে যাই না। এটা চন্দ্রমল্লিকা, আরও বিভিন্ন জাতের গাছ। এই গাছটার নাম অবশ্য আমি জানি না, তবে গাছটা খুব পছন্দের। এক নজরে দেখালাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।